করতে হবে ঈমান নিয়ে। সবচাইতে দামি জিনিসের নাম হলো ঈমান। ঈমান আছে নাজাত আছে, ঈমান আছে জান্নাত আছে, ঈমান আছে আল্লাহ পাক খুশি হন ঈমানদারের উপরে। ঈমান নাই কিয়ামতের দিন রাসূলুল্লাহর চাচা হলেও নাজাত পাওয়া যাবে না। নবীজির চাচা, আপন চাচা নাম কি? আবু জাহেল। আবু জাহেল আপন চাচা? আবু জাহেল আপন চাচা নয়, আপন চাচার নাম আবুল হাব। আপন চাচা আবু তালেব, জাহান্নামী না জান্নাতি? কথা বোঝে না নাকি? ওয়াজ এত ওয়াজ শুনে কোথায় রাখেন? বলেন জান্নাতি না জাহান্নামী? রাসূলুল্লাহর চাচা আপন চাচা আবুল হাব, আপন চাচা আবু তালেব কোরআনকে 100% বিশ্বাস করতে পারলো না, কোরআনের আইন মানলো না, কোরআনের বিধান মানলো না, কোরআনের সঙ্গী হতে পারলো না। এই জন্য আল্লাহ পাক তাদেরকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহর আপন চাচার নাম হলো আবু তালেব। রাসূলকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, সারা জীবন পর রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। আবু তালেবের ইন্তেকাল হয়ে যাবে, রাসূলুল্লাহ পাশে বসে আছেন, দাওয়াত দিচ্ছেন, চাচা আপনি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের দাওয়াত, চাচা আপনি একবার আমার কানে কানে কালেমা পড়েন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, একমাত্র বিশ্ব নবী বলবে ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলবেন, কি বলবেন? একদল উম্মত আছে রাসূলকে গালি দেয়, কষ্ট পায়, কথা বলে না কেন? ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের মাহফিল স্প্যান্ডেল করে নিয়ে যায়, বক্তার সামনে থেকে মাইক নিয়ে যায়, একদল মুনাফিক মুসলমানরা কথা বলে না, ঠিক কিনা বলে? কিয়ামতের দিন আল্লাহর নবী এদেরকে বলবে সুকান্তর হয়, তোদের শাফায়াত আমার জন্য হবে না। মিথ্যা কথা বলতেছি? কথা বল, মিথ্যা কথা বলতেছি? রাসূল কিয়ামতের দিন বলবে, বেটা কোরআন শরীফের রাজ কায়েম হতো, তোরা ছিল এক নাম্বার বাধা। যে কোরআনের রাজের জন্য, যে কোরআন রাষ্ট্রের জন্য, যে কোরআনের সমাজের জন্য আমার নবী জিহাদ করেছেন, রক্ত বরবাদ দিয়েছেন, আজকে আমি দেখতে চাই কারা কোরআনের রাজের জন্য রক্ত দিতে প্রস্তুত আছো। রাসূলের শাফায়াত করে হাত করে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। মিথ্যা কথা, সব মিথ্যা, সব মিথ্যা কথা বলতেছি। রাসূল কোরআনের সমাজের জন্য রক্ত দিয়েছে। এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, তারা ইমানের দাবি করবে, প্রত্যেককে তৈরি থাকতে হবে। কথা বলে না কেন? না ইমানদারের সার্টিফিকেট শুধু জামাত ইসলামে, না বিএনপি, না জাতীয় পার্টি, না আওয়ামী লীগে। যে ইমানের দাবি করবে সেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলতে হবে। কথা বল না কেন? আমরা একদল নামাজি হয়ে গেছে, নামাজ পড়ে, কিন্তু কোরআনের রাজ চায় না, কোরআনের সমাজ চায় না, তার মানে আল্লাহর দ্বীনের সমাজ চায় না। তার নামাজের কোনো দাম আছে? কথা বলেন, সবাই কথা বলতে হবে, নামাজের দাম আছে? আবু তালেব রাসূলকে ভালোবেসেছেন, শুধু মহব্বত আর ভালোবাসা দিয়ে কিয়ামতের দিন নাজাত হবে না। রাসূলুল্লাহ পাশে বসে দাওয়াত দিচ্ছেন চাচাকে। চাচা বলছেন, বাতিজা বারেবার বোঝায় না, আমি ঈমান আনবো না। রাসূলুল্লাহ বারেবার দাওয়াত দিচ্ছেন, কারণ হলো নবীজিকে আবু তালেব এত ভালোবাসেছেন, এত মহব্বত করেছেন, আর কেউ এত ভালোবাসার মহব্বত দিতে পারে নাই। আল্লাহর নবীর দাদা ইন্তেকালের পর থেকে আবু তালেবের ইন্তেকাল পর্যন্ত আবু তালেব রাসূলুল্লাহর সাথে শিয়াবে আবু তালেবের মতো জেল কেটেছেন। সুবহানাল্লাহ। ঈমান আছে? কথা বলেন, ঈমান আছে আবু তালেবে? দেখিছে, জানে কিনা আবু তালেব কি ঈমানদার না বেঈমান? কয়েকজনে বলে, ওয়াজ শুনতে জানতো প্রতি রাত মাহফিলে, ঠিক না? বক্তা কি বলে এগুলো মুখস্থ করে নিয়ে আসে, জিজ্ঞেস করলে তো বলতে পারেন না। আবু তালেব ছিল কাফের,
কথা বলে কি ছিল? কাফের কেন হলো? ঈমান আনলো না, কোরআনের প্রতি ঈমান আনলো না, কালেমা পড়লো না, রাসূল দাওয়াত দিচ্ছেন। আবু তালেবের পাশে বসে আছে আবু লাহাব, আবু জাহাল, উমাইয়া, তারা বসে আছে। আবু তালেবকে বলছে, আবু তালেব ইন্তেকালের সময় এতিম বাতিজার কথা শুনে মরবি না, যদি মরব জাতির মানুষেরা, দেশের মানুষেরা বলবে কাপুরুষ, এই জন্য কাপুরুষ গিরে মরবা না। আবু তালেব রাসূলকে জানালেন, মুহাম্মদ শোনো, তোমার কালেমা আমি পড়তাম, আমি ঈমান এনে মরতাম, কিন্তু জাতির মানুষেরা আমাকে কাপুরুষ বলবে, সেই জন্য আমি ঈমান আনবো না। আল্লাহ পাক রাসূলুল্লাহকে বললেন, নবী আপনার দাওয়াত দিবেন না, কারণ হেদায়েত আপনার হাতে নয়। আল্লাহ পাক কোরআনের কারিমে আয়াত নাজিল করে রাসূলকে জানালেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীজিকে বলছেন, নবী আপনি যাকে ভালোবেসে মহব্বত করে আপনি হেদায়েত দিতে চান, আপনি বারে বার আপনার চাচাকে দাওয়াত দিচ্ছেন, হেদায়েতের মালিক আপনি নন, হেদায়েতের মালিককে আরো চিল্লাবেন, হেদায়েতের মালিককে। আমরা এখানে গরিব ধনী কালো দলো যারাই আছি, আমরা ভিতরে ঈমান আছে, কিরা বলেন? মুনাফিক, কুরআন বিরোধী, এটা কোটিপতির চাইতে একটা গরিব রিকশাওয়ালা আল্লাহওয়ালার দাম আল্লাহর কাছে হাজার গুণ বেশি। কি বলেন সবচেয়ে দামি কোনটা বলেন তো? ঈমান। চিল্লা বলেন কি? ঈমান আছে, নাজাত আছে না নাই? আবু জাহলের ঈমান নাই, আবু লাহাবের ঈমান নাই, রাসূলুল্লাহর আপন চাচা হওয়ার পরেও জাহান্নামী না জান্নাতি? বলেন জাহান্নামী না জান্নাতি? আরো চিল্লায় বলেন জাহান্নামী। আবু তালেবের ব্যাপারে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা এত ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আপনার চাচার কিয়ামতের দিন কি অবস্থা হবে? আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের দিন ঈমান না আনার কারণে আমার চাচাকে আমি সুপারিশ করে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। আল্লাহ পাক আমার চাচাকে জাহান্নামে দিবেন, কিন্তু আমাকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আমার চাচার জাহান্নামীদের ভিতরে সবচাইতে কম শাস্তি হবে। নবীজি বললেন, শাস্তিটা কি হবে? শেষ শাস্তি হবে একজোড়া আগুনের স্যান্ডেল আমার চাচার পায়ের মধ্যে পরায় দেওয়া হবে, আর এত তাপ, এত যন্ত্রণা হবে, দহন শক্তি হবে, সেই আগুনের তাপের চুটে আমার চাচার মগজ ঢাগল গল করে মাথা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অথচ হাফসি হযরতে বেলাল, নাম কি? কথা বলে না, নাম কি? হযরতে বেলাল কুরআনুল কারীমকে 100 বার মেনেছে, কোরআনকে বিশ্বাস করেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাআলার কোরআনকে বিশ্বাস করেছে। ঈমান আনার কারণে হযরতে বেলালের মর্যাদার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আকাশ চুম্বি বানায়া দিয়েছে। ঠিক না বলেন? হযরতে বেলাল ঈমান আনছে। গরিব না ধনী? কথা বলে না তো দেখি। গরিব না ধনী? কালো না ধলা? দেশি না বিদেশি? কথা বলেন, দেশি না বিদেশি? বিদেশি। একটি কথাও বাজে কথা বলবো না, কথা বুঝতে পেরেছেন আপনারা? শুনবেন না ইনশাআল্লাহ কথাগুলো? লিল্লাহি তাকবীর, সবাই বলেন লিল্লাহি তাকবীর। কথা হবে ঈমানের উপরে, যে ঈমান আমাকে নাজাত দিবে। কথা বলেন না? ঈমানের ভিতরে ভেজাল যুক্ত ঈমান নিয়ে গেলে কবরে নাজাত পাওয়া যাবে না। আমি যত বড় নেতা হই, যত বড় প্রেসিডেন্ট হই, আল্লাহ তাআলা আমাকে নাজাত দিবেন না। ঠিক কিনা বলেন? নাজাত পাওয়ার জন্য যে জিনিস দিতে হবে সেইটা হলো নির্ভেজাল ঈমান। ঠিক কিনা বলেন? ঈমানের জন্য রাসূলরা রক্ত দিয়েছেন, নবীরা শহীদ হয়েছেন, যুগ যুগ ধরে ঈমানদাররা ঈমানের জন্য রক্ত দিতে হবে। ঠিক কিনা? হযরতে বেলাল ঈমান এনেছেন, কালো মানুষ, রাসূলকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, কোরআনকে বিশ্বাস করেছেন। হযরতে বেলালের মর্যাদা আল্লাহ পাক এত সম্মান বাড়ায় দিলেন। হযরতে বেলাল আল্লাহর হাবিব হলেন মসজিদে নববীর ইমাম, আর হযরতে বেলালকে আল্লাহ পাক রাসূলুল্লাহর মুয়াজ্জিন বানায় দিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে
যারা ইমানদার, যারা তাকওয়াবান, যারা পরহেজগার, তাদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, হে মানুষেরা, মানুষ সকল, তোমাদেরকে আমি আল্লাহ পাক দুইজন মানুষ থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কয়জন মানুষ থেকে বলেন? কথা বলে না। কয়জন? আপনারা কথা না বললে আমি মনে করবো আপনারা বুঝেন না। কয়জন মানুষ থেকে? দুইজন। একজন হলো পুরুষ, একজন নারী। কারা কারা? হযরত আদম, হযরত হাওয়া। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, দুইজন, একজন পুরুষ একজন নারী থেকে তোমাদেরকে তৈরি করেছি, আর তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছি। কাউকে কালো বানিয়েছি, কাউকে দলা বানিয়েছি, কাউকে গরিব করেছি, কাউকে ধনী করেছি। কিন্তু তোমরা যাতে পরিচিত হতে পারো, একজনকে আরেকজন চিনতে পারো, বুঝতে পারো, সেই জন্য আল্লাহ পাক বলে, টাকাওয়ালা হইলে পরে, পয়সাওয়ালা হইলে পরে আমার কাছে সম্মানের ইজ্জত বাড়ে না, আমার কাছে সম্মান বাড়ে সেই লোকটার। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একজন গরিব হোক, একটা কালো হোক, দলা হোক, যদি সবচেয়ে তাকওয়াবান পরহেজগার হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি টাকার মালিক চোর, বাটপার, বদমাশ থেকে একটা নেককার ফকির বান্দা আর আল্লাহর কাছে হাজার গুণ দাম বেশি। আমরা কি নেককার হতে চাই? কথা বলে নেককার হতে চাই? ঘুমিয়ে গেছেন নাকি? সম্মানিত ভাইরা, হযরত বেলাল কালো মানুষ, রাসূলুল্লাহর মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। দেশি না বিদেশি? কালো হইলেও পরে আল্লাহ মর্যাদা বাড়ায় দিলেন। হযরত বেলাল ঈমান আনার কারণে এমন নির্যাতনের শিকার হলেন। হযরত বেলাল যখন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত বেলাল ঈমান এনেছেন, সেই জন্য বেলালকে নির্যাতনের শিকার হতে হলো। হযরত বেলাল গরিব মানুষ, কৃতদাস মানুষ, হিজরত করে এসেছেন গরিব হওয়ার কারণে, ঈমান আনার কারণে। আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, নজর ইবনে হারেস, ওই কাফেররা হযরত বেলালকে মেরেছেন, এমন রক্তাক্ত করেছেন। হযরত বেলালকে রাস্তার মধ্যে প্রচন্ড উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায়া টানা হেঁচড়া করেছেন, আর বলেছেন, বেলাল ঈমান আনছে, এই জন্য ঈমানের স্বাদ গ্রহণ করো। হযরত বেলাল কি এত মেরেছেন, নির্যাতন করেছেন। হযরত বেলাল ঈমান এনেছেন, কিন্তু ঈমান আনার কারণে হযরত বেলাল বলেছেন, ঈমান এনেছি, ঈমানের উপর অবিচল থাকবো, জীবন শেষ হয়ে যাবে, ঈমান ছাড়তে পারবো না। ঠিক না? আপনাদের এই আমাদের বাংলাদেশে সবচাইতে নির্যাতিত হয়েছে এই সাতক্ষীরার মানুষ। কথা বলে ঠিক না? এই সাতক্ষীরার মানুষকে এই দেশের মাল লুট করেছিল, এই দেশে ডাকাতি করেছিল। সাতক্ষীরার মানুষ সবচেয়ে ইসলামী আন্দোলনের জন্য তারা নিবেদিত প্রাণ, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামী আন্দোলনের কর্মী আছে। আর তারা ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে, ঈমানের কথা বলার কারণে, কোরআনের রাত বাংলার জমিনে কায়েম করে আন্দোলনের শরীক হওয়ার কারণে সাতক্ষীরার মানুষ সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছিল। ঠিক কিনা বলেন? কিন্তু আজ আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিয়েছে। কথা বলো না কেন? ইশারা কার? আরো জোরে বলো কার? ইমানদারেরা, যার ভিতরে ঈমান আছে, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কথা বলেন না কেন? না ভয় পায়? ইমানদাররা কাকে ভয় পায়? কথা বলেন, কাকে ভয় পায়? ইমানদাররা একমাত্র আল্লাহ পাককে ভয় পায়। হযরত বেলাল কাফেরদের লাল চক্ষু ভয় পেলেন না। হযরত বেলালের মর্যাদা আল্লাহ পাক ঈমান আনার কারণে এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব যখন মেরাজ শরীফ গিয়েছেন, আল্লাহর হাবিবের কানে হযরত বেলালের টক টক করে আওয়াজ, হাঁটার আওয়াজটা শুনায় দিলেন। কতটুকু রাসূল ভালোবাসলে পরে
একজন মানুষের হাঁটার আওয়াজ শুনে বুঝতে পারি এটা আমার বেলাল। সুবহানাল্লাহ বলবেন না? হযরত বেলাল আল্লাহর কাছে দাম কম না বেশি? কথা বলে না তোদের? আল্লাহর কাছে, রাসূলুল্লাহর কাছে বেলালের দাম কম না বেশি? কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে, ঠিক কিনা বলেন? অথচ আবু লাহাবের সম্পদ কম ছিল না, চেহারা অত্যন্ত সুন্দর ছিল, কিন্তু আবু লাহাবের ছায়ের পয়সার দাম আল্লাহর কাছে না আছে। কথা বলেন আছে? ইমানদারের সবচেয়ে মর্যাদা। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই জমিনের মধ্যে ঈমানের দাওয়াত দিয়েছেন। চিল্লায় বলো কিসের দাওয়াত দিয়েছেন? কথা বলো না কিসের দাওয়াত? সমস্ত নবীদের একটাই জমিনের দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নাই। এই কথার দাওয়াত দিয়েছেন। আর বলেছেন তোমরা যদি কালেমা পড়ে ঈমান আনো তোমরা সফল হবে, তোমাদের সফলতা অর্জন হবে। সেই দাওয়াতের কাজ করতে গিয়ে নবী রাসূলগণ শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন নবীরা এই জমিনে সর্বপ্রথম ঈমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহর জমিনে যারা রক্ত দিয়েছেন তারা হলো নবী রাসূলগণ। ঠিক কিনা বলেন? নবী রাসূলগণ রক্ত দিয়েছে আর আমরা মনে করি নামাজ পড়িয়ে জান্নাতে। কথা বলো না কেন? আমি কোনো দলবাজি করছি না, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, যে লোকটা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, কোরআনের রাত চায় না, কোরআনের সমাজ চায় না, কোরআনের আইন চায় না, যে নামাজি হলেও রোজাদার হলেও যে এক নম্বরে ইমানদার হতে পারে না, কোনদিন হতে পারে না। আচ্ছা, রাসূলের চাইতে ফরেজগার পৃথিবীতে কেউ হতে পারবে? কথা বলে না, কথা কি বুঝেন না আপনারা? বলেন হতে পারবে? আপনি যত বড় নামাজি হন, আপনি যদি সাহাবীর চাইতে বড় হতে পারবেন? প্রতিটা সাহাবী, প্রত্যেক নবী জমিনে ঈমানের জন্য ঈমানের দাওয়াত দিয়েছেন, তার বিনিময়ে কি হয়েছে? রক্তাক্ত হয়েছে। এগুলো মিথ্যা কথা নাকি? একজন নবীর নাম হযরত নূহ। নূহ আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর পর্যন্ত জমিনে দাওয়াত দিয়েছেন। কার দাওয়াত? কথা বলেন, কার দাওয়াত দিয়েছেন? ইসলামের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। সেই জন্য নূহ নবীকে কওমের লোকেরা, জাতির লোকেরা মারলো, পিটালো, রক্তাক্ত করলো। আল্লাহ পাক বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কওমের কাছে হযরত নূহকে পাঠালেন। হযরত নূহ আলাইহিস সালাম কওমের লোকদেরকে, জাতির লোকদেরকে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। কার? সবাই বলেন, কি বললেন? ইবাদত করো কার? আমরা ইবাদত করব কার? সবাই বলেন, ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? আইন মানব কার? আমরা কি আল্লাহর আইন চাই? আমরা কারা কারা আল্লাহর আইন চাই? সব তোকে সাথে হাত ধরে দেখতে চাই। লিল্লাহি তাকবীর। সাতক্ষীরার মানুষ তো এমন আদামর হওয়ার কথা, কথা বলে না কেন? হ্যাঁ, সবাই একটা তাকবীর হবে, সবাই হাতগুলো উঁচু করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআন আইন আপনারা চান, মনে থাকবে আপনাদের কথা। রাগ করতেছেন আপনারা? এই যে কোরআন শরীফ হাতে, 100 ভাগ শান্তি প্রতিষ্ঠা করতে হলে কোরআনের রাত ছাড়া কোনোদিন হবে না। এই কথাটা বিশ্বাস করছেন কারা কারা? একটু হাতগুলি দেখি। আপনারা বিশ্বাস করছেন এই কথা? লিল্লাহি তাকবীর। রাসূলুল্লাহর চরিত্র মানুষ পৃথিবীতে আছে? কথা বলে না। নবীজির যে চরিত্র, সাহাবীদের যে আদর্শ চরিত্র, এই চরিত্রের মতো আমাদের কি কারো আছে? রাসূলুল্লাহর চরিত্র দিয়া মক্কা শরীফে 40 বছর পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করতে পারে। কথা বলেন না কেন? 23 বছর কোরআন নাজিল হয়েছে। কত বছর?
একবারই বলেন, চুপ করে বলেন কত বছর? 23 বছর কোরআন নাযিল হয়েছে। কোরআন শরীফ দিয়ে রাসূল মদিনায় প্রথম রাষ্ট্র গঠন করলেন। আমাদের দেশে কোরআনের রাজের কথা বললেই বলে রাজাকার। কথা বলে না কেন? রাজাকার বলে বলে তো ফাঁসিতে ঝুলাই দিল, অথচ একদল মুসলমানেরা খুশি হইল। যারা কোরআনের রাজ, কোরআনের সমাজ গঠন করার জন্য ঈমানের দাওয়াত দিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করেছে, যারা ফাঁসিতে ঝুলাইছে এদের ভিতরে ঈমান আছে। কথা বলেন, ঈমান আছে? কারণ এরা বলেছিল কি আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই। এই আল্লাহর আইনটা কি শুধু বিএনপির মানুষ চাইবে? আস্তে আস্তে না, আপনারা আমাকে হেল্প করবেন না, কথা বলেন। এটা কি শুধু এক দলের মানুষ চাইবে? শুধু জামাতের মানুষ চাইবে? আওয়ামী লীগের যারা নামাজি মুসলমান তারা চাইবে না? তারা যদি বলে না কিসের আল্লাহর আইন চায়, এদেরকে ধরো পাকড়াও করো, ঈমান থাকবে? এই কথা যদি আমি আহমদুল্লাহ হেলালি বলি, আল্লাহর আইন চাই না, আইন চলবে আমার, আমার ঈমান আছে? কোরআন শরীফ আইন আছে না নাই? কথা বলেন, আইন আছে না নাই? সম্মানিত ভাই, আসলে আপনারা মনে আমার কথা বুঝেন না। বাসা আমি যা বুঝতেছি বুঝতেছেন আপনারা? শুধু বুঝতে হবে না ভাই, একটু কথা আমাকে বলে শোনাতে হবে। কি হতে হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই জবান করে বলে আল্লাহু আকবার। এই যে আওয়াজ দিয়েছেন, এক এক বক্তার একটা অভ্যাস থাকে না? আমার একটু অভ্যাস হলো, আপনারা যদি হা হু করেন, একটু কথা বলেন, আমার জন্য কথাটুকু বলতে সহজ হয়। আপনারা কিছু বলছেন না, আমার মনে হচ্ছে আপনারা কিছু বুঝতেছেন। বুঝতেছেন কথাটা? হয়তো আমার এটা বুঝা আমার ভুল। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করেছেন কোরআন দিয়া, কোরআনের সমাজ কায়েম করেছেন, ঠিক না? মদিনায় কি জুলুম বন্ধ হয়েছিল না জুলুম চলছিল? দর্শন বন্ধ হয়েছিল না চলছিল? লুটপাট বন্ধ হয়েছিল না চলছিল? কিন্তু রাসূল এই সমাজ কায়েম করতে গিয়ে কি হয়েছে? নবীজি মদিনার মসজিদে বসে রয়েছেন, আর এমনিতেই বাইরে সমাজ কায়েম হয়ে গেছে নাকি? হ্যাঁ না, রাসূল রক্ত দিতে হয়েছে? আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম জাতির কাছে দাওয়াত দিলেন, কওমের মুলুকদেরকে বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমার কওমের লোকেরা, জাতির লোকেরা, তোমরা দাসত্ব করো, গোলামি করো একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া কারো গোলামি করবা না। তার বিনিময়ে হযরত নূহ আলাইহিস সালামকে ওই কওমের লোকেরা এত মারলো, পিটালো, রক্তাক্ত করলো, একটি নয় দুইটি নয়, 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। বিকেল বেলা বাড়ির সামনে এনে ফেলে যেতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ পাক, আমার কওমের লোকেরা, জাতির লোকেরা আমাকে মারলো, রক্তাক্ত করলো, আমার আগামীকাল কি কাজ? আল্লাহ পাক বললেন, নূহ রে, একমাত্র জমিনের ভিতরে তোমার দায়িত্ব হলো দাওয়াতের কাজ। কিসের কাজ? দাওয়াতের কাজ করতে হবে। গতকাল যে কাজ করেছো, আগামীকাল সেই কাজ জমিনের ভিতরে করতে হবে। এইভাবে দাওয়াতের কাজ করেছেন। লাস্ট পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে গেলেন। আল্লাহ পাকের দরবারে হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর কাছে হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আর বললেন, আল্লাহ পাক, একটা কাফেরের বাচ্চাকে জমিনের মধ্যে তুমি বাঁচায়া রাখবা না। নূহ নবী দোয়া করলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একটি দোয়া, একবার দোয়ার অধিকার দিয়েছেন। নবীদেরকে বলেছেন, তোমরা এই দোয়া যেভাবে করবা সেইভাবে আমি আল্লাহ পাক কবুল করে নিব। সমস্ত নবীদেরকে, সমস্ত নবীরা সেই দোয়াটা জমিনে করে ফেলেছেন, একজন নবী ছাড়া। কয়জন নবী ছাড়া? তিনি কে? সেই নবীর দোয়া আপনারা চান? সেই নবীর দোয়া চান? নবীজি হাদিস শরীফে বলেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একটি দোয়ার অধিকার দিয়েছেন। তারা যেভাবে দোয়াটি করেছেন আল্লাহ পাক সেইভাবে কবুল করে নিয়েছেন।
আমাকেও সেই দোয়ার অধিকার দেওয়া হয়েছে। আমি আল্লাহর জমিনের মধ্যে দুনিয়ার জমিনে সেই দোয়া করলাম না, কিয়ামতের দিন আমার উম্মত গুলো যখন চিল্লাবে, দৌড়াবে, চতুর্দিকে দৌড়াতে থাকবে, পেরেশান হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য আমার উম্মতের জন্য সেই দোয়াটা আমি রিজার্ভ রেখে দিয়েছি। সেই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন আল্লাহর দরবারে। আল্লাহ পাক নূহকে বলছেন, নূহ রে তৈরি হও, প্রস্তুত হও। কিসের জন্য? গজব আসবে। চিল্লাবেন, কি আসবে? গজব আসবে, সেই জন্য প্রস্তুত হও, নৌকা বানাও। এগুলা মিথ্যা কথা না, কোরআনের কথা। কিসের কথা? এগুলো করে বানানো কাহিনী না, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সেই ঘটনা তুলে ধরেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানালেন, নৌকার ভিতরে ইমানদারদের জায়গা হলো, ইমানদারদের উঠালেন। আল্লাহ পাক গজব নাজিল করলেন, প্লাবন দিলেন, এমন বন্যা দিলেন, সেই বন্যায় সমস্ত কাফেররা ধ্বংস হয়ে গেল। ইমানদারদেরকে আল্লাহ পাক বাঁচায় রাখলেন। এমন ভাবে সমস্ত নবীরা পরীক্ষা দিয়েছেন, সবাই উত্তীর্ণ হয়েছেন। এরপরে আসেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জাতির পিতা। আরো চিল্লায় বলেন। জাতির পিতার মূর্তি তো আমরা দেশে কোনা কোনায় আছে, ঠিক না? আমার আওয়ামী লীগের ভাইরা কষ্ট হবে, হুজুর এগুলা কেন বলে? ভাই আমি নরম সুরে বলি, গরম না। মূর্তি বানানো হালাল না হারাম? সবাই বলে না হালাল না হারাম? সওয়াবের কাজ না গুনার কাজ? আরে আল্লামা মামুনুল হক বলেছিল, আপনারা আরো আলেমরা বলেছিলেন যে এই মূর্তি যদি বানান কোটি কোটি টাকা নষ্ট করে, একদিন এমন সময় আসবে ক্ষমতা হারাবেন, মূর্তি সব চুরমার করে ফেলে দেবে। তার অপরাধে আলেমদেরকে জেলখানায় ঢুকাইছে। কথা কন না কেন? বলো মিশা কথা কইতেছে। জেলখানায় ঢুকিয়েছে, পিটিয়েছে, মেরেছে। অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহর কথা বলে। কথা বলে না কেন? আল্লাহর জমিনে আল্লাহর কথা বলেছে, কোরআনের কথা বলেছে, আল্লাহর বিধানের কথা বলেছে, তার বিনিময়ে তারা রক্তাক্ত হয়েছে। আল্লাহ তাআলা দেখেছেন, ঠিক না? আল্লাহ বলে বেশি সময় লাগবে না, দেখবে তোমাদের কথা সত্য হয়ে গেছে। এটা কি বাস্তব হয়েছে কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি আছে দুনিয়াতে? আমাদের নবীর কোন মূর্তি আছে? এটা সওয়াবের কাজ যদি হতো তাহলে বিশ্ব নবীর মূর্তি জায়গায় জায়গায় ঘরে ঘরে থাকে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরুদ্ধে কথা বলেছেন। নমরুদকে ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, ইব্রাহিমকে শায়েস্তা করার কারণে জালেম নমরুদ ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আগুনের মধ্যে ফেলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বলেছেন, ঈমানের জন্য একবার নয় 1000 বার জীবন দিতে রাজি। ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। আল্লাহ পাক আগুনকে বলেছে, আগুন নেই। আমার খলিল ইব্রাহিম আগুনের মধ্যে পড়েছে। ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, ঈমানের কথা বলার কারণে আগুন দিয়ে তোকে জ্বালানোর শক্তি, পুরানোর শক্তি আমি আল্লাহ পাক দিয়েছি। আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমের একটা পশমও তুই জ্বালাবি না। আগুন শুনলেন কার কথা? কথা বলেন, কার কথা শুনলেন? আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে বললেন, আগুন দি আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। আমার ইব্রাহিমের একটা পশম তুমি জ্বালাবে না। বলেন সুবহানাল্লাহ। আগুন কার কথা শুনলেন? আরো জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে নাজাত পেলেন। হযরত ইব্রাহিম বলছেন, যতদিন আগুনের ভিতরে ছিলাম এতদিন এমন যেন ছিলাম আমি যেন জান্নাতের ভিতরে বসবাস করেছিলাম। আল্লাহু আকবার। আমরা মনে করি ইসলামের জন্য, ঈমানের জন্য যারা জীবন দেয়, তাদেরকে ব্লাস্ট করা হয়, গুলি করা হয়, শহীদ করা হয়, তারা হাদিসে এসেছে একটা পিপিলিকার কামড়ের চাইতে কষ্ট হয় না। আল্লাহু আকবার। সৈরাসার, শ্রেষ্ঠ সৈরাসার,
স্বৈরাচারদেরকে আল্লাহ খুব ভালোবাসে। আমার দিকে লক্ষ্য করো, স্বৈরাচারকে ভালোবাসে। স্বৈরাচার নামাজ পড়লেও ভালোবাসে, রোজা রাখলেও ভালোবাসে। স্বৈরাচারের কোন নামাজ, কোন রোজা, কোন হজ, কোন যাকাত আল্লাহ পাক কবুল করবেন না। কথা বলেন না কেন? স্বৈরাচার হওয়া যাবে না। আল্লাহ তাআলা স্বৈরাচারকে চোখে চোখে ধ্বংস করেছে, স্বৈরাচারদেরকে আল্লাহ পাক ছাড় দেয় না। ঠিক কেন বলে? ফেরাউন ছিল স্বৈরাচার, স্বৈরাচার নয়, স্বৈরাচারের গডফাদার। নাম কথা বলেন না, নাম কি? ফেরাউনের সময় নবীর নাম হযরত মূসা। আল্লাহ পাক মূসাকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এগুলা দেখে এমন একটা বিলাস করছে ভাই, ওয়াজের জন্য কি বক্স দে আর এই মনিটর দে, মাইক দিবেন, এগুলা ডাবল আওয়াজ, ঠিক না? সম্মানিত ভাইরা, যখন আল্লাহ পাক বললেন, ও মূসা, ফেরাউন সীমা লঙ্ঘন করে ফেলেছে, ফেরাউনকে তুমি দাওয়াত দাও। মূসাকে ভয় পাইছিলেন? কথা বলার ভয় পাইছিলেন? দাওয়াত দেওয়া বন্ধ করছিলেন? যারা ইমানদার, যারা মুমিন, তাদেরকে হত্যা করলে, তাদেরকে জেল দিলে, তাদেরকে জুলুম করলে, তাদেরকে যদি ফাঁসির মঞ্চে নেওয়া হয়, ইমানদাররা এক সেকেন্ডের জন্য তাগুতকে, বাতিলকে ভয় পায় না। ঠিক কিনা বলেন? সেটাই আমরা চোখের সামনে দেখেছি। ফাঁসির মঞ্চে কোরআনের দাঈদেরকে নিয়ে গেছেন, এরপরে একবারের জন্য তারা চেহারা কালো করে নেয়। কারণ কি? ইমানদাররা হলো, আমার যদি কোরআনের জন্য, ইমানের জন্য জীবন চলে যায়, আমি শহীদ হব। কথা বলো না কেন ভাই? হযরত মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ফেরাউন মানল না, মূসার উপরে নির্যাতন করলো, ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করলেন। আল্লাহ পাক ফেরাউনের ঘরের ভিতরে একজন ইমানদার নারীর বসবাস করালেন, যার নাম হলো হযরত আসিয়া। এত শক্ত ইমানদার ছিলেন আসিয়া। আসিয়া ইমান এনেছেন কার উপরে? আরো চিল্লা বলেন, কার উপরে? ইমান আনার অপরাধে স্বামী ফেরাউন এত নির্যাতন করেছেন, এত মারচন রক্তাক্ত করেছেন। আমার ভাইয়ের হাদিস শরীফের ভিতরে এসেছে, আসিয়ার স্বামী ফেরাউন এত জুলুমবাজ হওয়ার কারণে এত নির্যাতন করেছেন, কিন্তু আসিয়া এমন নেককার ভদ্র মহিলা ছিলেন, আসিয়া কোনদিন স্বামীকে একটু কটু কথা বলে নাই। কেমন ইমানদার ছিলেন! আসিয়া জীবনে কোনদিন ফেরাউনকে একটা গালি দেয় নাই। আল্লাহু আকবার! কেন গালি দেয় না বলেন তো? কথা বুঝে নাই। স্বামী, আরে ভাই স্বামী কাফের, এত নির্যাতন করে, এরপরে আসিয়া কালো মুখ করে কথা বলে নাই, ধমক দিয়ে কথা বলে নাই, খারাপ ব্যবহার করে না। আল্লাহ হযরত আসিয়াকে বলছে, আসিয়া ঈমান এনেছো, সেই কারণে তোমার জীবন দিতে হবে। হযরত আসিয়ার মাকে ডেকেছেন, বাবাকে ডেকেছেন, ডেকে বলছেন, তোমাদের মেয়েকে একটু বোঝাও, মাথা খারাপ হয়ে গেছে। সে আল্লাহকে, আল্লাহর উপরে ঈমান এনেছে। আমি হলাম সব চাইতে বড় রব, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সব চাইতে বড় রব, সব চাইতে বড় আল্লাহ। আমার উপরে ঈমান আনে না, ঈমান আনছে আরেকজনের উপর। হযরত আসিয়া বলছি, স্বামী তুমি যতবার বলো না কেন, আমার জীবন যদি চলে যায়, এরপরে এক সেকেন্ডের জন্য তোমাকে আমি আল্লাহ মানবো না। হযরত আসিয়া কি ফেরাউন বলছে, আসিয়া রে তুমি জানো নি, আমাকে রব না মানার কারণে, আমাকে তুমি আল্লাহ স্বীকার না করার কারণে তোমার পরিণতি কি হবে? তোমার জীবন দিতে হবে। হযরত আসিয়া বলছেন, তোমাকে আমি রব মানবো না, তোমাকে আমি রব না মানার কারণে আমার যদি জীবন চলে যায়, একবার নয়, দুইবার নয়, 1000 বার আমি আসিয়া জীবন দিতে রাজি। আমাদের দেশে মহিলারা আছে, কথা বলেন, আছে না নাই? আমাদের দেশে আসিয়া আছে, কিন্তু আমাদের দেশের আসিয়ারা অনেক আছে বেপরদা, ঠিক না? কাল আছে বেনামাজি, স্বামী কাফের, আল্লাহ দাবি করেছেন, এরপরে আসিয়াকে ঈমান থেকে এক চুল পরিমাণ সরাতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? নারীরা দুর্বল না সবল? সবল। নারীরা দুর্বল। হযরত আসিয়া কি মারতেছেন, নির্যাতন করতেছেন। হযরত আসিয়া কি যখন হত্যা করা হবে, আল্লাহ পাক ফেরাউন সম্পর্কে কোরআন
কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়া ফিরআউনা দিল আওতাদ। ফেরাউনকে আল্লাহ পাক ফেরেগোলা বলেছেন, তার মানে হলো ফেরাউন যখন মানুষকে হত্যা করত, শোয়া দিত, হাতের মধ্যে ফেরেক বসায় দিত, পায়ের মধ্যে ফেরেক বসাতো, এইভাবে হত্যা করতো ফেরাউন। হযরতে আসিয়াকে ধরলো হত্যা করার সময়, হযরতে আসিয়াকে শোয়া দিছে। আহারে স্বামী, স্বামী স্ত্রীকে হত্যা করতেছে, কি অপরাধ করেছে আসিয়া বলেন তো দেখি? ঈমান এনেছে, চিল্লাবেন কি এনেছেন? ঈমান এনেছে। যার জীবনে পরীক্ষা নাই, আহারে কোরআনের পাখিগুলো জীবন দিয়েছেন একমাত্র ঈমান আনার কারণে, ঠিক কিনা বলেন? কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, নামটা বলা যাবে? সাঈদীকে শুধু বিএনপি জামাত না, আওয়ামী লীগের বহুত ভাইরা ভালোবাসে না? কথা বলে ভালোবাসে না? সাঈদী রহমাতুল্লাহ আলাইহির ভিতরে ছিল ঈমান। তিনি কাউকে ভয় করেন নাই, একমাত্র আল্লাহকে ভয় করেছেন। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে আন্দোলন করে জীবন দিয়েছেন, ঠিক কিনা বলেন? সাঈদীর নাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। সাঈদীর নাম কেউ মুছতে পারবে না জমিন থেকে, ঠিক কিনা বলেন? সাঈদী ছিলেন ইমানদার, ইমানের জন্য দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা সাঈদী সাহেবের সম্মান বাড়াইছে না কমাইছে? আর জোরে বলেন, বাড়াইছে না কমাইছে? কারণ সাঈদী রহমাতুল্লাহ আলাইহির সিনার ভিতরে ছিল তীরের পারা কোরআন। সুবহানাল্লাহ। আর আমরা যারা হত্যা করলাম, এক নম্বর দরজার মুমিন। কথা বলে না কেন আমার ভাইরা? সব কথা বলবো না। গতকালকে এক জায়গায় বলে পরে হাদিয়া ছাড়াইছে, আজকে শরীফ ভাই কোনটা করবে এটা তো জানি না, তবে আশা করি সাতক্ষীরা জমিন এটা হবে না, ঠিক কিনা? কেন কষ্ট হয় বলেন? আপনারা তো বলবেন হুজুর এগুলো কেন বলেন? আপনারা যারা মোবাইল ইন্টারনেট চালান, 5ই আগস্টে কি পর্যন্ত হত্যাযোগ্য এই দেশে হয়েছে আপনারা একটু তাকায় দেখেন। কি বলেন আপনারা? কারণ ভাই আমরা এই দেশের অকল্যাণকামী নই, আমরা হক কথা বললে বলে রাজাকার, বলে কিনা বলেন? সম্মানিত ভাইরা, এটা আসলে মুমিনের আদর্শ নয়। ফেরাউন মারতেছে স্ত্রীকে, স্ত্রীর অপরাধ, ঈমান এনেছে, হত্যা করতেছে। হযরতে আসিয়া শহীদ হয়ে যাচ্ছেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠালেন, আমার আসিয়া কি চায়, আমার আসিয়াকে জিজ্ঞেস করো। ফেরেশতা এসে বলছেন, আসিয়া তুমি কি চাও? আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। হযরতে আসিয়া বলেন, আমি কিচ্ছু চাই না। আল্লাহ পাক সূরা তাহরিমের ভিতরে বলেছেন কি চেয়েছিলেন? হযরতে আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, চেয়েছিলেন। আল্লাহ পাক বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কাছে বললেন, ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা আমি আর কিছু চাই না, আমার শাহাদাতে আল্লাহ পাক খুশি হয়ে যেন আল্লাহর কাছে জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দেয়। আমার ভাইরা, পৃথিবীতে যত মানুষ এসেছে, 2 জন মানুষ আল্লাহ পাক পৃথিবীর জমিনে জান্নাত সরাসরি দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ যখন মিরাজ শরীফে গেছেন, আল্লাহ পাক নবীজিকে নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। আর 2 নম্বর মানুষ হলেন হযরতে আসিয়া। হযরতে আসিয়া যখন শহীদ হচ্ছিলেন, আল্লাহ পাক বলেছেন, ও ফেরেশতারা আমার বান্দী আসিয়ার চোখের সামনে আমার জান্নাতটা ধরে রাখো। হযরতে আসিয়া জান্নাত থেকে দেখে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে শহীদ হয়ে গেছে। অপরাধ ছিল একটাই, ঈমান এনেছেন, অপরাধ কি? কথা বলেন না কেন? অপরাধ কি? অপরাধ হলো ঈমান এনেছেন। ঈমান আনার কারণে তাদেরকে তোমারা হলো হযরতে আসিয়াকে শহীদ করা হলো। আল্লাহ পাক হযরতে আসিয়ার কথা কোরআনুল কারীমের ভিতরে সূরা তাহরিমের ভিতরে এত সুন্দর করে ফিট করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ঈমানদারদের জন্য শিক্ষা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। নারীরা ইসলামের জন্য এগিয়ে এসেছে। এই জন্য আমার ভাইরা, আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, কোরআন জমিনে এসেছে। আল্লাহর হাবিব যখন কোরআন দিয়ে দাওয়াতের কাজ শুরু করলেন, নবীজি ঘর ছাড়তে হলো, বাড়ি ছাড়তে হলো। আরে কাবার চত্বরে গেলে এখনো মনে হয় রাসূলুল্লাহর বাড়ি কাবা শরীফ একবারে পাশাপাশি। মাঝখানে আছে আবু জাহেলের বাড়ি। কার বাড়ি? মাঝখানে আবু জাহেলের বাড়িটা। আবু জাহেলের বাড়ি রাসূলুল্লাহর বাড়ি থেকে একটু কাবার চাইতে কাছে। রাসূলুল্লাহর বাড়িটা একটু দূরে, আবু জাহেলের বাড়িটা কাবা শরীফ থেকে কাছে না দূরে?
কথা বলে না, আপনারা জানেন না, কাছে। এরপরে রাসূলুল্লাহর বাড়ি। আল্লাহর নবী আবু জাহেলের প্রতিবেশী ছিলেন, এত সুন্দর চরিত্রবান রাসূল ছিলেন। আবু জাহেল নবীজিকে ভালোবাসতেন, সত্যবাদী মানতেন, 40 বছর পর্যন্ত সত্যবাদী স্বীকার করেছেন। যখন ঈমানের দাওয়াত দিয়েছেন, পরে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু জাহেল শত্রু হয়ে গেছে, আবু লাহাব শত্রু হয়ে গেছে। আল্লাহর নবী ঘরে থাকতে পারলেন না, বাড়িতে থাকতে পারলেন না। আল্লাহর নবী শত্রু হলেন, তাই শুধু শ্রেষ্ঠ কোরআনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলুল্লাহকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। নবীজি যেদিন হিজরত করেছেন, আল্লাহর নবী আল্লাহর অপেক্ষায় ছিলেন, আল্লাহ পাক কোন দিন আমাকে জানাবেন হিজরত করতে হবে। আল্লাহর নবী ঘরের ভিতরে আছেন, আল্লাহ পাক হযরতে জিবরিল আমিনকে প্রেরণ করলেন। ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি তৈরি হন, প্রস্তুত হন, আজকে আপনি আর ঘরে থাকবেন না। কারণ তাদের মিটিং কানা, মিটিং এর জায়গার নাম হলো দারুন নদওয়া। দারুন নদওয়ার ভিতরে কাফেররা মিটিং করেছেন, আজকে মুহাম্মদকে কতল করতে হবে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। কাকে কতল করতে হবে? আজ থেকে 1450 বছর আগের ঘটনা। এখনো যারা মক্কা শরীফে যান, যারা মদিনা শরীফ যান, যদি নজর করেন, একটু ধ্যানমগ্ন হন, তাহলে বোঝা যাবে আমার রাসূল যে বাড়ি থেকে বের হইয়া যে রাস্তা দিয়ে গেছিলেন, সেই রাস্তার নাম এখনো আছে হিজরা রোড। কথা বলে না কেন? রোডের নাম কি? হিজরা রোড। কেন বলেছে এটা? রাসূলুল্লাহ এই রাস্তা দিয়ে হিজরত করেছে। আমার ভাইরা, দারুন নদওয়ার ভিতরে মিটিং করেছে। রাসূল জীবনে কাউকে গালি দিলেন না, কাউকে কষ্ট দিলেন না, কারো জায়গা দখল করলেন না, কারো বাড়ি দখল করলেন না, কাউকে একটু ঘুষি মারলেন না, তারপর মারলেন না। যাকে মক্কার মানুষেরা আলামিন বলেছিল, তাকে গড়ে হত্যা করতে চায়, একমাত্র কারণ হলো রাসূলুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ঠিক কিনা বলেন? আজও দেখবেন সমাজে ভালো সুদকুর, ঘুষখোর, মদকুর, জেনাকুর, দর্শনকারী, লম্পট, বদমাইশ, তাদের ভিতরে কোনো তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা নাই। একদল মানুষেরা চায়ের দোকানে বসে বসে যারা ইসলামী আন্দোলন করে, কোরআনের সমাজ গঠন করতে চায়, তার বিরুদ্ধে সমস্ত প্রোপাগান্ডা বলে, তাদেরকে বলে তারা মৌলবাদ, রাজাকার, জঙ্গিবাদ। কথা বলে না কেন? বলে কিনা বলেন? তাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়, এটা আজ নতুন নয়, এ আবু জাহেলের চরিত্র। চরিত্র কারেরা। আমার ভারত, গভীর রাত হয়ে যাচ্ছে, ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সিদ্ধান্ত হয়েছে আপনাকে হত্যা করা হবে। নবীজি আপনার বিছানার মধ্যে আলীকে শোয়ায়া দেন। সমস্ত আমানতগুলো হযরত আলীর কাছে রাসূলুল্লাহ দিয়ে দিলেন, আর বললেন, আলী, সকালবেলা যখন আমাকে পাবে না, ওই কাফেরদের অমুকের এই টাকা, অমুকের ওই টাকা, অমুকের ওই জিনিস। আমার নবী চরিত্র, সুবহানাল্লাহ। যে রাসূল শত্রুদের টাকা পয়সাগুলো নিয়ে মদিনায় গেলেন না, কেন গেলেন না? পরের দিন যাতে কাফেররা এই কথা না বলতে পারে যে মুহাম্মদ আমাদের টাকা পয়সা নিয়ে মদিনায় গেছে, আর আমার দেশের কোটি কোটি টাকা লুটপাট করে আমেরিকায় বাড়ি বানায়। সব কথা আমি অযৌক্তিক বলতেছি, ঠিক না? এই দেশের কোটি কোটি টাকা লুটপাট করে শেখ হাসিনার পিয়ন হয়ে গেছে 400 কোটি টাকার মালিক। এগুলো অবাস্তব কথা। বড় বড় নেতাদের আমেরিকা, লন্ডনে, জাপানে বাড়ি, এগুলি কি তার বাপের টাকা ছিল না জনগণের টাকা? কথা বলতে হবে, বাপের টাকা না জনগণের টাকা? জনগণের টাকা মেরে বিদেশে বাড়ি বানায়। এই জমিনে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়, বাংলাদেশের সংসদে যদি কোরআনের আইন জারি হয়, এই দেশের জনগণের একটি টাকা কেউ লুটপাট করবে না। ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আছে? আস্তে আস্তে কোন বিশ্বাস আছে? তাহলে কি করতে হবে এটা বুঝে নিন, আর বেশি বললাম না। আমার ভাইরা, এখন কিছু মুসলিম দৌড় দিবে। আমার সম্মানিত ভাইরা, এই কথাগুলো আপনাদের যদি কষ্ট হয়, একটা কথা আছে না আমাদের কিশোরগঞ্জের ভাষায়, উচিত কথা সুক্কা লাগে। আপনারা সুক্কা বুঝেন? এটা আপনারা কি বলেন? টক বা তিতা। হক কথাগুলো তিতা লাগে, কিন্তু আল্লাহ নবী হক কথা বলেছেন, এতে চাচা শত্রু হয়ে গেছে। কথা
কথা বলো না কেন? রাসূলকে হত্যা করতে আসছেন, যারা হত্যা করবে, যারা মিটিং করেছে, তাদের সম্পদগুলো নবীজি মদিনায় নিয়ে যান নাই, মক্কায় রেখে গেছে। বলবেন না? যারা ইমানদার দাবি করবে তাদের কাছে থাকবে আমানত। যারা নামাজ পড়ে না, যারা কোরআনের আইন চায় না, রাসূলের দ্বীন প্রতিষ্ঠা বিরোধিতা করে, এরা আমানত রক্ষা করবে। কথা বলেন না? আমানত রক্ষা করবে। আচ্ছা বলেন, আমানত রক্ষা হয়েছে? এদেশে আমানত রক্ষা হয়েছে? আমার এলাকায় রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, নাম আমি বলবো না, কিশোরগঞ্জ থেকে ভৈরব পর্যন্ত 60 কিলোমিটার জায়গা, আসতে 2 ঘন্টা সময় লাগে। কতটুকু মাঙ্গা? হাওড়ের মাঝখানে বিশাল একটা রাস্তা বানায় রাখছে, যেটা 1 পয়সারও দরকার নাই। এই টাকাগুলো কার? কথা বলেন, সব অযুক্তি কথা বলতেছি, এগুলো কার ছিল? জনগণের টাকা। কোরআনের রাজ যদি কায়েম হয়, কোরআনের দায়রা যদি ক্ষমতায় যায়, আল্লাহর দ্বীনের দায়রা, তাহলে একজনের 1টি টাকা জনগণের অনর্থ নষ্ট করা হবে না। এটা আমার রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত আলীর কাছে সব কিছু দিয়া নবীজি হিজরতের জন্য রওনা হয়ে গেছেন। আল্লাহ পাক রাসূলকে বলছেন, নবী আপনার চতুর্দিকে দুশমনেরা দাঁড়ায় আছে, আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহর হাবিব কি আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হলো, শাতিল বুজুহ ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি আয়াতে কারিমাটা পড়ুন আর বালির মধ্যে নিক্ষেপ করুন, আর একদিকে আপনি ছিটায় দেন। রাসূলুল্লাহ বালির কোড়াগুলি একদিক দিয়ে ছিটায় দিন। আল্লাহ পাক বলেন, নবী আপনি একদিকে নিক্ষেপ করেছেন, আমি আল্লাহ পাক কুদরত দিয়া কাফেরদের চতুর্দিকে তাদের চোখের মধ্যে আমি ধুলা নিক্ষেপ করে দিয়েছি। আমার নবীজি নির্দ্বিধায় নির্বাধায় বের হয়ে গেলেন আবু বকর সিদ্দিকের বাড়িতে। আবু বকরকে গিয়ে ডাকছেন, আবু বকর উঠো, হিজরতে চলে যেতে হবে। আবু বকর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মত, ইমানদারের ভিতরে শ্রেষ্ঠ ইমানদার হযরত আবু বকর নবীজির সাথী হলেন। আল্লাহর নবীকে নিয়ে হিজরত করতেছেন, গুহার ভিতরে গেছেন। আমার ভাইরা, কাফেররা পিছু নিয়েছে, ধরে ফেলবে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার মনে হয় এই মুহূর্তে আমরা ধরা পড়ে যাব, আমরা তো মাত্র 2 জন। আল্লাহর হাবিব কি বললেন? আল্লাহর হাবিব হযরত আবু বকরকে বললেন, ইয়া সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। আমার সাথী, তুমি ভয় পেও না, চিন্তা করো না, টেনশন করো না, আমরা 2 জন নই, আমাদের সাথে আছেন ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমাদের সাথে রয়েছেন রব্বুল আলামিন। ইমানদারের সাথে কে আছে? আরো চিল্লাবেন, কে আছেন? আমার যদি আল্লাহ পাক আমার উপরে খুশি থাকেন, আল্লাহ পাক যদি আমার সাথে থাকেন, तमाम পৃথিবীর সমস্ত কাফিরের সামনে আমার একজনের ক্ষতি করতে পারবে না। সেই জন্য আমি ঈমান ঠিক করে বলেন, এই দেশটা तमाम পৃথিবীতে কাফের বেঈমানেরা লড়াই করে তাগুতের পক্ষে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। ঈমানদাররা, মুমিনরা লড়াই করে, সংগ্রাম করে, জীবন দেয় কার পথে? আরো যে বলেন, কার পথে? আর যারা কাফের, তারা লড়াই করে, সংগ্রাম করে, জীবন দেয় তাগুতের পক্ষে, শয়তানের পক্ষে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ঈমানদারদের রক্ত কিয়ামত পর্যন্ত ঝরবে। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি বলে? সেটা বলে কি? ঈমানদার। তাহলে আমরা ঈমান নিয়ে কবরে যেতে হবে, ঈমান নিয়ে না গেলে কবরে নাজাত হবে না। নাজাত হবে। সম্মানিত ভাইরা, আপনারা কষ্ট হচ্ছে, ঠিক না? ঈমানদারদের কোনো ভয় আর ছেড়ে পড় না। ঈমানদারদের আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ।
কোরআন শরীফ আছে? আল্লাহ পাক কি বলছে? যারাই বলবে নিশ্চয় আমার রবকে, চিল্লাবেন আমাদের রবকে। কয়জন? কুল হু আল্লাহু, আরো চিল্লাবেন কুল হু আল্লাহু। যতদিন বাঁচবো ইমানের পক্ষে স্লোগান দিব তো ইনশাআল্লাহ, কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছে নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক। এই কথা শুধু বলে শেষ হবে না, এরপরে আল্লাহ পাক বলে সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকবে। হামলা করা হবে, মামলা দেওয়া হবে, জেল কাটতে হবে, জুলুম করা হবে, নির্যাতন করা হবে, রিমান্ডে নেওয়া হবে। এরপরে ইমানদাররা অবিচল থাকবে, পিছপা হবে না। আল্লাহ পাক বলেন এদের ব্যাপারে, এরা যখন মারা যাবে ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আজকে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কাদেরকে? ঈমানদারদেরকে। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি জিনিসের নাম ঈমান। পুরুষ হোক নারী হোক সকলের জন্য ঈমান দরকার আছে না নাই? আরো চিল্লাবেন কি দরকার আছে? আমার দুনিয়ার ক্ষমতা একদিন থাকবে না, ক্ষমতা চিরদিন থাকে। কথা বলেন, ক্ষমতা চিরদিন থাকে, গায়ের শক্তি চিরদিন থাকে। এই যে আমার মুরব্বী ছাড়া এরাও একদিন জোয়ান ছিল। যুবকদেরকে বলছি, তুমি কার হাতের লাঠি হয়ে ঘোরাও? তুমি কোরআনের সৈনিক হও, তোমার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? সেই জন্য আমার ভাইরা, আমাদের একটা পরিচয়, আমরা মুমিন। ঠিক কিনা বলেন? আর মুমিনেরা ইস্তেকামত থাকবে মওত পর্যন্ত। যদি কবর পর্যন্ত আমরা যেতে পারি, ইস্তেকামত থেকে ঈমান নিয়ে আল্লাহর পক্ষ থেকে বলা হবে আজকে তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তোমাদের সাথেই, ফেরেশতারা বলবে তোমাদের সাথে তো দুনিয়াতে ছিলাম এবং কবরেও আছি। সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাইরা, আমরা কি শুধু দুনিয়ায় বিশ্বাসী না পরকালে বিশ্বাসী? কথা বলেন, দুনিয়া বিশ্বাসী না পরকালে বিশ্বাসী? সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে মওত পর্যন্ত অবিচল রাখুন। সবাই বলেন আমিন। ঈমানদারদের উপরে পরীক্ষা আসবে যুগ যুগ ধরে। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ঈমানদার ছিলেন নবী রাসূল, এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত ঈমানদারেরা দুনিয়াতে থাকবে। তাদের জীবনকে বাজি রেখেও আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলন চালিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে মওত পর্যন্ত কোরআনের সাথে থাকার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমি কি কোনো দলকে ঘায়েল করার জন্য বলছি না আল্লাহর হক কথাগুলো বলছি? সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি। আমার মা বোনদের জন্য বলেছিলেন, মা বোনদের কথা বললে তো অনেক সময়ের দরকার। এরপরে মা বোনদেরকে বলবো, মা বোনদের পেট থেকেই তো আমরা এসেছি, মায়ের পেট থেকে আমরা সবাই এসেছি, ঠিক না? মা বোনরা হলো মায়ের ছাতি, তাদেরকে আমরা সম্মান করব। আর মায়েদেরকে বলবো আপনারা নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে। আপনারা মহিলা, আপনারাও দিনের কথা বলতে হবে। কথা বলেন না কেন? দিনের কাজ করতে হবে না? সম্মানিত ভাইরা, এই জন্য মেয়েদের ব্যাপারে একটা বিষয় দিলেই হয়তো 1-1.5 ঘন্টা আলোচনা করলে মোটামুটি একটা সাইড নেওয়া যেত। এরপরে আমি মায়েদেরকে বলবো, মায়েদের জন্য জান্নাত একবারে কাছে যদি কিছু নিয়ম নীতি মেনে নেওয়া যায়, নামাজ, রোজা, স্বামীর খেদমত, হ্যাঁ পর্দা, এগুলো যদি মানে, তাহলে মহিলাদের জন্য জান্নাত একবারে সহজ। আল্লাহ তাআলা আমরা সকলকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আর আমরা ইনশাআল্লাহ কোরআনের বিরোধী হব না তো? কথা বলেন, কোরআনের বিরোধী হব? কোরআনের বিরোধী মানে কার বিরোধী? আর চিল্লাবেন কার বিরোধী? আমরা দেখবেন হুজুর, ইমাম সাহেব অনেক ভালো মানুষ, কিন্তু হুজুর যদি খালি বলে যে কোরআনের সমাজ চাই, কোরআনের রাজ চাই, মুসল্লি হুজুর কি বলবো? কথা বলেন, এটা বলে কিনা? মুসল্লি বলে ইমাম সাহেব রাখছে কি রাজনীতি করার জন্য নাকি? নামাজ পড়ানোর জন্য। ইমাম রাখছে নামাজ পড়ার জন্য। ইমাম রাজনীতি করতে পারবে না। ইমামের জন্য রাজনীতি করা হারাম। কথা বলে না? ইমামের জন্য রাজনীতি করা কি? কথা বলে না কেন? অথচ ইমামই করবে 1 নম্বর রাজনীতি। কারণ ইমাম রাজনীতি করলে ঘুষখুরি রাজনীতিতে ইমাম করবে না। ইমাম করবে আল্লাহর কোরআনে যেভাবে আছে সেভাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমার শরীফুল ভাই, আমার সবুজ ভাই, আমার সম্মানিত আমির সাহেব, অনেকেই আছেন, সকলকে মুবারকবাদ জানাই। আজকে শেষ করব, কারণ আপনাদের এখানে আমি নতুন এসেছি, ঠিক না? আর একটা জোয়ার আছে মাঠে, একটা জোয়ানকি সময়, যেটা জোয়ানকি সময়টা আমাকে দিলে হয়তো একটু ভালো হতো।
ঠিক না? তো একটু লেট হয়ে গেছে, আমি লেট করি না আমার ভাইরা। যাক আলহামদুলিল্লাহ, এরপরে মাহফিলের সফলতা কামনা করি। আপনারা যারা শুনেছেন আল্লাহ তাআলা আমাদেরকে যারা আমল করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আমি মুসাফির মানুষ এসেছি, আপনাদের জন্য আমার জন্য যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা সেই কথার উপর মওত পর্যন্ত অবিচল রাখুন, আমিন। আজকে এই পর্যন্ত রাখলাম, ইনশাআল্লাহ দেখা হলে অন্যদিন কথা হবে। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা